ওকে, খাতা পেন্সিল বের করছি সবাই। নাইস। আজকে মূলত আমরা দেখব হচ্ছে স্কেচ করা। স্কেচ কী জিনিস? এটা হচ্ছে ডিজাইনের একটা ইম্পর্ট্যান্ট একটা পার্ট, এবং যখন আমরা একদম কোর লেভেল থেকে ডিজাইন করতে চাই তখন এই স্কেচের ইম্পর্টেন্সটা আসলে অনেক চলে আসে। এটা যে শুধুমাত্র লোগোর ক্ষেত্রে ব্যবহার করা হয় বা বিজনেস কার্ডের ক্ষেত্রে বা যে কোনো ডিজাইন করার ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্যাপারটা এরকম না। স্কেচ জিনিসটা আমরা যে কোনো জায়গাতে যে কোনো ডিজাইনের ক্ষেত্রেই ব্যবহার করতে পারি। যেমন আমি যদি আপনাদেরকে একটু কিছু ডেমো দেখাই যে স্কেচটা কি শুধু একটা জায়গাতে সীমাবদ্ধ নাকি এটা আমরা অনেক জায়গায় ব্যবহার করতে পারি, এটার কিছু আমি ডেমো দেখাই আপনাদেরকে। কথা কথা আমি যে লিখি লোগো স্কেচ, দেখেন একটা লোগোকে স্কেচ করে বেসিক একটা কনসেপ্ট মাথায় নিয়ে এসে সেটাকে খাতায় এঁকে তারপর সেটাকে আমরা পরবর্তীতে ইলাস্ট্রেটরে ফাইনাল একটা টাচ দেই। ঠিক আছে, এটা লোগোর ক্ষেত্রে হইতে পারে, এটা হইতে পারে হচ্ছে বিজনেস কার্ডের ক্ষেত্রে হইতে পারে। ঠিক আছে, বিজনেস কার্ডের একটা বেসিক আমরা স্কেচ করে বেসিক একটা আউটলাইন করে তারপর সেটাকে ফাইনাল আউটপুটটা আমরা ইলাস্ট্রেটরে দিই। এবং স্কেচের একটা মেইন জিনিস হচ্ছে এখানে আমরা কোনো ধরনের কালার, কোনো ধরনের শেপ আমরা ব্যবহার করি না। শেপ ব্যবহার করি না বলতে শেপ ব্যবহার করি, একটা আউটলাইন আমরা ব্যবহার করি। ঠিক আছে, যে আমার আইডিয়াটা অ্যাকচুয়ালি কি, আইডিয়াটা জাস্ট একটা জায়গাতে তুলে ফেলা, যার কারণে যাতে করে যখন আমি কাজ করব আমরা যাতে ডিস্ট্র্যাক্টেড হয়ে না যাই। আপনারা হয়তো খেয়াল করছেন যখন আমরা কাজ করি তখন আমরা কিন্তু কাইন্ড অফ ডিস্ট্র্যাক্টেড একটু হয়ে যাই, যে কালার আমি কোন ধরনের কালার নিব, কারণ অনলাইনে গেলে এত এত কালার। সো কালার থেকে আমি কোন কালারটাকে পিক করব, শেপের মধ্যে থেকে এতগুলা শেপ, কোন টাইপের শেপগুলোকে আমরা পিক করব। সো এই যে একটা দ্বিধাদ্বন্দ্বে আমরা পড়ে যাই, এই ব্যাপারটা থেকে বের হওয়ার জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট যে রোলটা প্লে করে সেটা হচ্ছে এই স্কেচ। বিজনেস কার্ড হইতে পারে, ফ্লায়ারের ক্ষেত্রে স্কেচ হয়, ফ্লায়ার স্কেচ। ঠিক আছে, একটা ফ্লায়ারকে আমরা র্যান্ডম স্কেচ করে কোথায় হেডলাইন বসবে, ছবি কোথায় বসবে, বডি টেক্সট কোথায় বসবে, ঠিক আছে, এরকম বেসিক একটা আউটলাইন রেডি করে তারপর সেটাকে ফাইনাল টাচটা ইলাস্ট্রেটরে দিই। থাম্বনেল চিনি আমরা, থাম্বনেল। থাম্বনেল এখানে না, থাম্বনেলটা অ্যাকচুয়ালি পাবে পিন্টারেস্টে। একটু দেখাই আমি, এই যে দেখেন বেসিক একটা কনসেপ্ট না। এই যে দেখেন এখানে একটা শেপ দেওয়া, কয়েকটা শেপ দেওয়া, কী কী লিখবে ওইটার আউটলাইন দেওয়া, মোবাইলটা কোথায় থাকবে, তারপর হাত এখানে থাকবে, এখান দিয়ে হয়তো কিছু একটা, তাই না, এই যে সিগারেট খাচ্ছে, এটা হচ্ছে একটা আউটলাইন। এই আউটলাইনকে ফাইনালি যখন একটা ডিজাইনে রূপান্তর করা হচ্ছে, দিস ইজ কল্ড হচ্ছে, একটা হচ্ছে আউটলাইন, এটা হচ্ছে ফাইনাল ডিজাইন। সেম এটার ক্ষেত্রে যদি আমরা একটু চিন্তা করি, এটার ক্ষেত্রে চিন্তা করি, একটু আসি এখানে দেখেন একটা রাফ স্কেচ, এটা ঠিক আছে, একটা ছবি কিন্তু ছিল জাস্ট, ওই একটা ছবি থেকে একটা স্কেচ জেনারেট করা, ওই স্কেচ থেকে ফাইনাল আউটপুটটা। তারপর এটাকে যদি আমরা একটু খেয়াল করি, একটা জাস্ট ইমেজ, এই ইমেজ থেকে একটা স্কেচ, তারপর হচ্ছে একটা ফাইনাল ডিজাইন চলে আসে। এটার ক্ষেত্রেও, এটা শুধুমাত্র ডিজাইনের ক্ষেত্রে প্রযোজ্য এরকম না, ফটো ম্যানিপুলেশন এটা আমরা আগে করতাম, ফটো ম্যানিপুলেশনের ক্ষেত্রে এটা প্রযোজ্য, যে অনেকগুলা ছবি আলাদা আলাদা, যেমন এটা এক জায়গা থেকে নয়, এটা এক জায়গা থেকে নয়, এক একটা এলিমেন্ট এক এক জায়গা থেকে নিয়ে ছবিগুলো কেমনভাবে ব্লেন্ড করা যাতে এটা মনে হয় দেখতে যে রিয়েলিস্টিক একটা টাইপের একটা টোন আসে। তাহলে এই যে একটা স্কেচ করা, একটা আউটলাইন, একটা বেসিক আইডিয়া মাথায় নিয়ে সেগুলোকে রাখা, তারপর সেটাকে ফাইনাল আউটপুট দেওয়া, এটা অ্যাকচুয়ালি স্কেচেরই একটা পার্ট। এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, ঠিক আছে, দেখেন এক একটা এলিমেন্ট কিন্তু আলাদা আলাদা থেকে জায়গা থেকে নয়, এবং পরবর্তীতে সেটাকে কালার গ্রেডিং করে, তারপরে হচ্ছে ম্যানিপুলেশন করে, তারপর হচ্ছে কালার গ্রেড করে, টাইপোগ্রাফি সাজিয়ে এরকম একটা আউটলাইন রেডি করা হয়। থাম্বনেলের ক্ষেত্রেও এই তো সেম, তো জাস্ট ছবিগুলোকে আলাদা আলাদাভাবে রাখা, তারপর কালার টালার ঠিক করা এবং কোনটাকে কোথায় রাখবো, বেসিক একটা আউটলাইন রেডি করে ফাইনাল ডিজাইনটা রেডি করা। তাহলে আমরা কি বুঝতে পারছি স্কেচের ইম্পর্টেন্টটা কত, বা ইম্পর্টেন্ট তো বুঝিনি, মানে স্কেচটা আসলে কোথায় কোথায় ব্যবহার করা হয় এই ব্যাপারটা বুঝতে পারছি। তাহলে স্কেচ যে ধরেন যে আমরা এই কয়েকদিন হলো শুধু আমরা ফ্লায়ার করছি, বিজনেস কার্ড করছি বা ইনফোগ্রাফিক করছি, তাহলে এই কয়টার মধ্যে কি আমরা স্কেচকে সীমাবদ্ধ রাখবো? না, স্কেচটা আমরা যতগুলো প্রজেক্ট দেখেছি এবং সামনেও যতগুলো প্রজেক্ট দেখব, সেটা লোগো থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া থেকে শুরু করে ডিজিটাল মিডিয়া, সব জায়গাতে আমরা এই স্কেচের ব্যবহারটা করতে পারি। বুঝতে পারছি? আচ্ছা,
এবার আসি স্কেচ করার জন্য আমাদের বেসিক কিছু রুলস লাগবে। স্কেচ করার জন্য যেমন আমি যদি আপনাদেরকে প্রথমেই বলতাম প্রথম ক্লাসেই যে এইগুলো হলো ইলাস্ট্রেটরের টুলস, এই যে এটা হলো টাইপ টুল দিয়ে লেখে, পেন টুল দিয়ে হচ্ছে এরকম শেপ বানায়, আর রেক্টেঙ্গেল টুল দিয়ে এভাবে হচ্ছে শেপ নেয়। এখন বলেন তো একটা ডিজাইন করতে কি কি লাগে? কালার লাগে, শেপ লাগে, লেখা লাগে। আমি আপনাদেরকে প্রথম ক্লাসে টাইপ টুল দেখাইলাম, প্রথম ক্লাসে শেপ দেখাইলাম, প্রথম ক্লাসে কালার দেখাইলাম, এবং প্রথম ক্লাসে আমি আপনাদেরকে যদি হোমওয়ার্ক দিয়ে দিতাম যে তাহলে নেক্সট ক্লাসে আপনারা একটা ডিজাইন করে নিয়ে আসবেন, বিজনেস কার্ড ডিজাইন করে নিয়ে আসবেন। কারণ ডিজাইন করতে তো এই জিনিসগুলোই লাগে, ঘুরে ফিরে ওই লেখাই লাগতেছে, শেপ লাগতেছে, কালার লাগতেছে। পারতেন? পারতাম। আমরা একটা প্রসেসের মধ্যে দিয়ে গেছি, কিছু জিনিস আমাদেরকে প্র্যাকটিস করতে হয়েছে, কয়েকদিন কয়েক সপ্তাহ প্র্যাকটিস করার পরে তারপরে এখন যে আমরা করতে পারতেছি। এখন স্কেচের ক্ষেত্রেও আমাদের কিছু জিনিস কাজ করে। যখন আমরা স্কেচ করি, স্কেচের আমাদের বেসিক কিছু জিনিস লাগে। স্কেচের বেসিক কয়েকটা বেসিক জিনিস হচ্ছে, ফার্স্ট অফ অল লাইন, এটা আঁকতে পারা। তারপর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে সার্কেল, এটা আঁকতে পারা। ঠিক আছে, বেসিক্যালি এই দুইটা জিনিস দিয়েই স্কেচের অনেকগুলো জিনিস কভার করা পসিবল, বা অনেকগুলো জিনিস আমরা কভার করতে পারি। সো আমরা আজকের ক্লাসে যেটা করব, প্রথমে আমরা কিছুক্ষণ স্কেচ প্র্যাকটিস করব। স্কেচ প্র্যাকটিস বলতে আমরা কিছুক্ষণ লাইন এবং সার্কেল প্র্যাকটিস করব, এবং ওই স্কেচগুলা থেকে কিভাবে আমরা একটা ডিজাইন রেডি করতে পারি। যেমন হচ্ছে আমরা যদি কথার কথা আমি যদি এরকম বলি যে এটা একটা ডিজাইন, 2টা 3টা 4টা, এটা হইতে পারে বিজনেস কার্ড, হইতে পারে ফ্লায়ার, হোয়াট এভার, যে কোনো ডিজাইন হইতে পারে। ঠিক আছে, চলে আসে। আমি আপনাদেরকে হয়তো বলবো যে এটা কখন, স্কেচ প্র্যাকটিস করার পর, আফটার প্র্যাকটিসিং দ্য স্কেচ করার পরে আপনাদেরকে 4টা ছবি দিব। আমি ছবি দেওয়ার পরে বলবো যে এখানে 4টা ছবি আছে, এই 4টা ছবি থেকে আপনারা ডিজাইনগুলোকে কম্বাইন করবেন, কম্বাইন করে নিজের মতো করে আপনি আপনার মতো একটা ডিজাইন রেডি করবেন, এবং সেটা স্কেচ আকারে রেডি করবেন। বুঝতে পারছেন? তারপর ওই স্কেচ আকারে রেডি করার পরে তারপর সেটাকে আমরা ইলাস্ট্রেটরে নিয়ে ফাইনাল আউটপুটটা দিব। এবং এই যে পার্টটা, এই যে স্কেচ থেকে এই যে এই পার্টটার, এই পার্টটুকুর ভিডিওটা নাই। কেন নাই এটা একটু পরে আমরা বুঝতে পারবো। বুঝতে পারছেন? এতটুকু পর্যন্ত কারো যদি কোনো প্রশ্ন থাকে বলে। নাই, তাহলে এই পার্টটা চলেন আমরা নামাজের পরে শুরু করি। অলরেডি 4:30 বেজে গেছে। ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে? দেখেন, এতক্ষণ আমরা কিছু লাইন এবং সার্কেল প্র্যাকটিস করছি, এবং প্র্যাকটিস করার পরে সার্কেল আগের থেকে কি বেটার হচ্ছে, লাইন আগের থেকে বেটার হচ্ছে। আচ্ছা, একটা জিনিস দেখেন, এখানে আপনারা বেশিক্ষণ প্র্যাকটিস করেন নাই, সর্বোচ্চ হয়তো 7 মিনিট বা 10 মিনিট প্র্যাকটিস করছেন। 7-10 মিনিট প্র্যাকটিস করেই আপনাদের লাইনটা বেটার হইতে শুরু করছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা মিস্টেক করি, আপনারা যেই পেজে আঁকছেন লাইন বা সার্কেল, ওই পেজটা একটু উল্টায় দেখেন, পরের পেজে ছাপ পড়ছে নাকি একটু দেখেন তো, ছাপ পড়ছে? এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। যখন আমরা স্কেচ করব তখন ছাপ পড়া যাবে না। পেন্সিলটাকে খুব ভালোবাসা দিয়ে ধরতে হবে, আদর করে ধরতে হবে, যাতে ছাপ না পড়ে। প্রেশার দেওয়া যাবে না, কারণ আমি যদি সব কনসেন্ট্রেট প্রেশারে দিই তখন আমার ফোকাসটা লাইনটা বাঁকা হয়ে যাবে, বা হচ্ছে সার্কেলটা সোজা পিওর সার্কেল হবে না। বুঝতে পারছি? তো এই জন্য দেখবেন যারা স্কেচ করে বা যারা আর্ট করে, পেন্সিলটাকে একদম হালকা করে এই যে 2 আঙ্গুল দিয়ে ধরে, 2 আঙ্গুল দিয়ে ধরে তারপর তারা আর্ট করে। দেখছেন কখনো? সো পেন্সিল দিয়ে বা স্কেচ যখন আমরা করব তখন আমরা হালকা করে আর্ট করব, যাতে সেটার ছাপটা না পড়ে। এবার আপনি চিন্তা করেন, মনে করেন আমি একটা বিল্ডিং আঁকতে চাই। বিল্ডিং আঁকতে হলে আমার লাইন লাগবে। আমি একটা বোতল আঁকতে চাই, বোতল আঁকতে চাইলে কি লাগবে? লাইন লাগবে। আমি কোনো একটা ক্যারেক্টার আঁকতে চাই, কোনো একটা ক্যারেক্টারের ফেস বা কোনো একটা অ্যানিমেলের ফেস আমি আঁকতে চাই, তখন কী টাইপের শেপ লাগবে? সার্কেল শেপ লাগবে। এখন আমরা যে দিকেই তাকাই না কেন, ওই দিকে স্কেচ নিয়ে আপনি যদি চিন্তা করেন, দেখবেন ঘুরে ফিরে এই 2টা জিনিসই লাগতেছে, একটা হচ্ছে লাইন আর একটা হচ্ছে সার্কেল। এটাই হচ্ছে স্কেচের মেইন জিনিস। বুঝতে পারছি? এবার আসি আপনাদের এখন আরেকটা কাজ। আমরা এতক্ষণ স্কেচ প্র্যাকটিস করলাম, এবার আপনারা একটু বলেন তো, আমি যদি এইরকম শেপ আঁকতে চাই, তাহলে আমার মানে এরকম শেপ যদি স্কেচ করতে চাই, কী টাইপের আমার শেপ লাগবে? সার্কেল লাগবে। এই টাইপের শেপ আঁকতে চাইলে যে একটা পলিগনের মতো লাইন লাগবে। বুঝতে পারছি? আচ্ছা, এখন আপনাদের কাজ হচ্ছে, আপনারা যেটা করবেন, এই স্ক্রিনে 4টা ডিজাইন দেওয়া আছে, ভালো করে বুঝেন। এই স্ক্রিনে 4টা ডিজাইন দেওয়া আছে। এই 4টা ডিজাইন থেকে আপনারা যে কোনো 2টা ডিজাইনকে কম্বাইন করবেন। মানে 2টা ডিজাইন থেকে আপনারা আইডিয়া নেবেন, 2টা ডিজাইন থেকে আইডিয়া নিয়ে নিজের মতো করে একটা ডিজাইন খাতায় আঁকবেন, খাতায় স্কেচ করবেন। এবং ফ্লায়ারের স্কেচটা কেমন হবে আমি একটু যদি দেখাই আপনাদেরকে।
কাইন্ড অফ এরকম হইতে পারে। ঠিক আছে, দেখেন তো এগুলো ফ্লায়ার স্কেচ মনে হচ্ছে না? এই যে রাউন্ডেড অর্গানিক শেপ, এখানে কি কোনো কালার দেওয়া আছে? এখানে কোনো ইনফরমেশন দেওয়া আছে? না। এবার একটু এখানে দেখেন, যেখানে হেডলাইন দেওয়া, এখানে কি দেওয়া ইয়োর বিজনেস গ্রো উইথ আস এইসব লেখা? না, এখানে শুধু লেখা হচ্ছে ইয়োর হেডলাইন হেয়ার বা হেডলাইন হেয়ার। ঠিক আছে, এবার আমি আরেকটু দেখাই আপনাদেরকে স্কেচের জায়গাটা। যেমন দেখেন এটা একটা স্কেচ, এখানে কি কোনো কালার আছে? কালার না। যেখানে লেখা বসবে ওখানে লাইন দিয়ে বোঝানো হয়েছে এখানে লেখা বসবে। যে জায়গাতে শেপ বসবে ওই শেপগুলো একটু আউটলাইন করা হয়েছে, শেপগুলো আঁকা হয়েছে। যেখানে হেডলাইন বসবে এখানে হেডলাইনের জায়গায় লিখে দিছে হেডলাইন হেয়ার। এইভাবে মূলত আমরা স্কেচগুলোকে রেডি করব। বুঝতে পারছি? যেখানে ছবি থাকবে সেখানে একটা বক্স দিব, যেখানে বর্ণনামূলক লেখা বা যেখানে একটু লেখা দিতে হবে এখানে এরকম দাগ দিয়ে বলে দিব। যেখানে হচ্ছে আমার কন্ট্যাক্ট ইনফো দিতে হবে, কন্ট্যাক্ট ইনফোর জায়গায় একটু গোল্লা দিয়ে দিব, যেখানে আইকন বসবে গোল্লা দিয়ে দিব। লোগোর জায়গাতে লিখে দিব লোগো হেয়ার, হেডলাইনের জায়গায় লিখে দিব ইয়োর হেডলাইন হেয়ার। এই যে দেখেন এই জায়গাটা, বুঝতে পারছি? এইভাবে এই 4টা ডিজাইন থেকে যে কোনো 2টা ডিজাইন থেকে আপনি আইডিয়া নেবেন, যে কোনো 2টা ডিজাইনকে কম্বাইন করবেন, কম্বাইন করে নিজের মতো করে একটা স্কেচ রেডি করবেন, একটা ফ্লায়ারের স্কেচ রেডি করবেন। বুঝতে পারছেন? এখন ইন ক্লাস আপনাদের সময় 20 মিনিট, শুরু করেন। অফ করে দিব, বাড়ায় দিব। পাইছেন গ্রুপে? আচ্ছা, ওকে। তাহলে যখন আমরা কোনো একটা স্কেচ করব, স্কেচ করার পরে এটার আউটলাইনটা এরকম দাঁড়াবে। ঠিক আছে, আমি এটাকে কপি করি। ফ্লায়ারের কি আমরা কোনো টেমপ্লেট রেডি করছিলাম? হ্যাঁ রে, রেডি করি নাই, এটা কোনো কথা? নিয়ে আসলাম কোনো একটা জায়গা থেকে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে আমরা আমাদের স্কেচটা নিয়ে আসি। স্কেচ আনার পরে ইলাস্ট্রেটরে যে ছবি ক্রপ করা যায় আমরা তো জানি, তাই না? তাহলে ইলাস্ট্রেটরে আমরা ছবি ক্রপ করে নিলাম। স্কেচের ব্যাপারটা এরকম না যে আমি যা স্কেচ করছি ওইটাই ফাইনাল, ওইটা নিয়ে আমাকে কাজ করতে হবে। ঠিক আছে, স্কেচ একটা জাস্ট একটা রাফ আইডিয়া, যে আইডিয়াটা ইউজ করে আমরা ডিজাইন করব। যদি ডিজাইন করতে যে মনে হয় যে এর থেকে বেটার আমরা আরও করতে পারবো, সেটা কালারের দিক থেকে হোক, শেপের বেটার করার দিক থেকে হোক, সেটা আমরা বেটার করব। আমরা এখান থেকে একটা কীরকম শেপ আসছে, অর্গানিক শেপ আসছে একটা, বেসিক অর্গানিক একটা শেপ নিতে পারি। এভাবে না, এভাবে আসবে। ওকে, আমরা কালার নিয়ে আসি একটা জায়গা থেকে। কালার কি আপনাদেরকে বলছিলাম অন্য ডিজাইন থেকে নিতে? আচ্ছা, বলেছিলাম, যদি বলে থাকি। ফ্লায়ারের কালার যে ফ্লায়ার থেকে নিতে হবে এটা কোথাও লেখা আছে? আমার এই যে কালারটা যদি ভাল লাগে আমি এটা নিতে পারবো না? এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করা হয়েছে, গ্রেডিয়েন্টে আসি। লাইট, এটা হবে ডার্ক। এবার এটাতে আরেকটু চেঞ্জ করতে হবে, এটা বেশি লাইট হয়ে গেছে। ঠিক আছে, আর একটু মডিফাই করি এটাকে, গ্রেডিয়েন্ট টুল নিয়ে। এখানে কি ছবি দিব আমরা? না, ছবি দিতে পারি। আর
একটু প্রিভিউ দেখি, কোয়াইট গুড চলে। আচ্ছা, এখানে একটা শেপ আছে, বাট এই শেপটা হচ্ছে দেখেন এটা একটা জিওমেট্রিক অর্গানিক শেপ, এটা একটা জিওমেট্রিক শেপ, ঠিক আছে। এটাকে আমরা আরেকটু মডিফাই করতে পারি, এভাবে থাকুক, এভাবে রাখতে পারি, এভাবে রেখে এটা এই যে কর্নারগুলো দেখা যাচ্ছে, যদি আমরা এটাকে একটু রাউন্ড করে দেই এখন, ঠিক আছে। জিনিসটা যাতে আরেকটু ডাইনামিক লাগে সেটা আমরা এটাকে সিলেক্ট করব, অবজেক্ট পাথ অফসেট পাথ, এটাকে সিলেক্ট করে আমরা গত ক্লাসে যে হেডলাইন বানাইছিলাম ওটার কি মেইন ফাইল সেভ করছিলাম? সেভ করি নাই। হেডলাইন পেয়েছি, লেআউট নিয়ে আসি, কিছু জিনিস ছিল। মেইন ফাইল আছে আপনাদের কাছে এগুলার? আপনারা যে হোমওয়ার্ক করছিলেন হোমওয়ার্কের মেইন ফাইল আছে। আচ্ছা, তাহলে আমি এখান থেকে কিছু কনসেপ্ট নিয়ে নিই। আমার এই কথা বলতেছে কি পিছনে, এখানে আসি। আমরা হেডলাইন কোনটা নিব দেখি একটু, এটাও ভালোই আছে, খারাপ না, এটা নিতে পারি। ট্রাভেল এটা কপি পেস্ট রাখবো। আমরা কি গত ক্লাসে বলছিলাম যে হেডলাইনগুলোকে যদি আমরা রেডি করে ফেলি তাহলে আমাদের কালার নিয়ে আর চিন্তা করতে হবে না, যে কোনো কালারে আমরা বসাইতে পারবো। জাস্ট কালারগুলোকে সিলেক্ট করি, সিলেক্ট করি, এখানে হচ্ছে আমার কন্টেন্টগুলো আছে, কন্টেন্ট কন্টেন্ট কন্টেন্ট। কন্টেন্টের জন্য আমরা আসবো কোথায়, এখানে কিছু কন্টেন্ট রাখা। আপনাদেরকে কি লাইন দিয়ে কন্টেন্ট বানানো দেখাইছিলাম না, যে লাইন ইউজ করা কন্টেন্টের মধ্যে। এখানে আসি, এখানে আবার লাইন ইউজ করা হয় নাই। এটা নিয়ে কপি পেস্ট, বসাইলাম, উপরের দিকে রাখি। নিচের দিকে একটা ফুটার সেকশন দিয়েছেন, ফুটারের জায়গাতে ফুটার আমরা চাইলে এভাবেও বানাইতে পারি, অথবা আমরা কিছু ফুটার রেডি করছিলাম আপনাদের হোমওয়ার্ক হিসাবে, আপনাদেরকে রেডি করাইছিলাম গত ক্লাসে, আমরা কিছু রেডি করছিলাম, এটাও নিতে পারি। আর হচ্ছে
কন্ট্যাক্ট আস রেডি করা আছে এখানে, না এগুলো রেডি করা আছে। এগুলো তো লাগবে, এগুলো নিয়ে যাই। নিচে রাখি। কপি পেস্ট, একটা আসছে। কন্ট্যাক্ট আস এখানে থাকবে, সবার উপরে চলে আসবে। আর কালার কি হবে বলেন তো? এটার কালার কি হবে? এটা হবে হচ্ছে স্ট্রোক কালার। ফোন নাম্বার, অথবা আরেকটা কাজ করে এটা এই পাশে না দিয়ে অ্যারোটাকে বাদ দিয়ে দিই। এখানে ইম্পর্টেন্ট কোনটা, নাম্বারটা ইম্পর্টেন্ট না লেখাটা ইম্পর্টেন্ট? নাম্বার। তাহলে এটাকে আমরা সেমি বোল্ড না করে রেগুলার ইমেইল দেখেন আমরা স্কেচ করছি হয়তো একভাবে, কিন্তু ওইভাবে যে সবসময় রাখতে হবে নট নেসেসারি। আমরা এর থেকে যদি বেটার করতে হবে, বেটার করতে আমরা পারবো। যদি এটাও যদি দিয়ে দেখি কেমন লাগে, কীভাবে আছে এটা, একটা শেপ নেওয়া, তারপরে হচ্ছে এরকম করে একটু রাউন্ড করা ছিল তাই না, একটু রাউন্ড করে দিলাম। ওইটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, শেডটা আমরা একটু চেঞ্জ করে দিব তাতে একটা কালারের একটা ভেরিয়েশন এখানে বোঝা যায়। অবজেক্ট পাথ অফ পাথ, এটাকে পিক্সেলে করে নিতে। দেখেন আমি যখন এখান থেকে অফসেট পাথ করতেছি, বাড়াইলে বেশি বাড়তেছে, কমাইলে বেশি কমে যাচ্ছে। ঠিক আছে, এই প্রবলেমটা যাতে না হয় জন্য আমরা দিব কন্ট্রোল আর। কন্ট্রোল আর দিয়ে আমরা রুলার আনবো, রুলার এনে রুলারের উপরে মাউসের রাইট বাটন ক্লিক করে এটা ইঞ্চি আছে, ইঞ্চি থেকে দিয়ে দিব পিক্সেলে। এবার করব পাথ অফ পাথ, সেভাবে রাখি, আগে দেখি রেখে ভালো লাগবে না, আগেরটাই ঠিক ছিল।
যদি প্রিভিউ দেখি একটু নিচে নিয়ে আসা যাবে, আর একটু নিচে আনা যাবে, প্রবলেম নেই। এখানে মার্জিনটা মনে হয় বেশি চলে আসছিলো, 1/2 ইঞ্চি নিয়ে নিছে মার্জিন এখানে। ওকে, ঠিক আছে। ছবি বসানো হয়নি। আচ্ছা, এখানে কিছু একটা জিনিস লেখা দরকার, অ্যাবাউট আস, এরকম কিছু একটা জিনিস। ঠিক আছে, উপরে আমরা একটা ছবি বসাইতে পারি, ফাইল, প্লেস, এমবেড, পিছনের দিকে যাবে, ছবিকে সিলেক্ট করব, ছবিটাকে সিলেক্ট করে একটু উপরের দিকে উঠাবো, শেপটাকে আমরা একটু কপি করব, ছবি আর শেপ দুটাকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক, যে শেপটাকে কপি করছিলাম ওইটাকে পেস্ট ইন ফ্রন্ট করব, পেস্ট ইন ফ্রন্ট করে ট্রান্সপারেন্সি থেকে বলে দিব মাল্টিপ্লাই। ঠিক আছে, মাল্টিপ্লাই বা ওভারলে, ওভারলেটা বেশি লাগতেছে তাই না, মাল্টিপ্লাই দিয়ে অপাসিটিটা একটু কমায় দিই। এখানে আমরা আরেকটা বেসিক একটা ছবি দিতে পারি, এমবেড, পিছনে চলে যাবে, ছবিটাকে একটু ঘুরায় ফেলি, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, ওকে। তোমার ডিজাইন কমপ্লিট। বলেন তো এই পুরো ডিজাইনটা, আচ্ছা আরেকটা জিনিস বাকি আছে, আমার লোগো দেওয়া হয়নি, লোগো দেওয়া হয়নি, লোগো, ট্রাভেল লোগো না, ট্রাভেল তো এখানে যাবে না, কপি, পুরা কালার হয়ে যাবে সাদা, ঠিক আছে। এখন দেখেন আমি এই ডিজাইনটা এত তাড়াতাড়ি করতে পারলাম তাহলে কেন, আমার কালার রেডি করা ছিল, আমার লেআউট রেডি, আমার স্কেচ রেডি করা ছিল আমি কেমন ডিজাইন করব, আমার হেডলাইনগুলো রেডি করা ছিল, আমার কন্টেন্টগুলো রেডি করা ছিল। ঠিক আছে, এগুলার কারণে আমরা খুব অল্প সময়ের মধ্যেই একটা ডিজাইন দাঁড় করাইতে পারছি, বুঝতে পারছেন? তাহলে আমরা এরকম যদি আরও কয়েকটা স্টাইল বা আরও কয়েকটা কন্টেন্ট, আরও কিছু হেডলাইন, এভাবে কয়েকটা ইন্ডাস্ট্রি যদি রেডি করে ফেলি, একটা ডিজাইন করতে গিয়ে তাহলে বেশি সময় লাগবে আমাদের। আর যে ডিমান্ডটা আপনাদের ছিল যে ফ্লায়ার ডিজাইন করতে অনেক টাইম লেগে যায়, শেপে অনেক প্রবলেম হচ্ছে, লেখাতে অনেক প্রবলেম হচ্ছে, তাহলে এই প্রবলেমটা সলিউশন হয়ে গেছে, বুঝতে পারছেন? এবার এটাকে আমরা একটু ফাইনাল টাচ দিই। দেখেন আমরা স্কেচ ছিল এটা, বাট ফাইনাল আউটপুট দাঁড়াইছে এটা। যদিও স্কেচের মেইন থিমটা আমাদের বোঝাই ছিল, বাট এখানে হয়তো অ্যাবাউট আস বা এগুলো যেভাবে ছিল এটার থেকে আই গেস এটা বেশি বেটার লাগছে, মিনিমালের মধ্যে ভালো লাগতেছে। তো যখন আমরা কোনো স্কেচ করব, এটা যাতে আমরা ফিক্স করে না নেই যে আমি যেটা স্কেচ করেছি ওইটাই আমি হচ্ছে ডিজাইন আকারে রাখবো, ওইটার থেকে বেটার যদি করার সুযোগ থাকে আমরা সেই বেটারটা করব। ঠিক আছে, এটা আমার লাগবে না, এটাকে ডিলিট করে ফেলি, এটাও লাগবে না, ডিলিট করে দিই, ছবিটাকে ঠিকঠাক করে ফেলি, সব রেক্টেঙ্গেল নিব, Ctrl+Alt+2 সবগুলোকে সিলেক্ট করে ক্লিপিং মাস্ক, এগুলো লাগবে না, Ctrl+N, এখান থেকে পিক্সেলে এসে আমরা নিলাম 2500x2000, সিলেক্ট করব, কপি করব, পেস্ট করি,
আচ্ছা আমরা গাইড সহ নিয়ে আসছি, গাইডগুলোকে তাহলে হাইড করে ফেলি। চলে নেই, একটু অফ হোয়াইট করে দেব, আর একটু ডার্ক করা যাবে, চাইলে এভাবে রাখতে পারেন, অথবা হচ্ছে কালার ভেরিয়েশন করে দিতে পারেন। কালার ভেরিয়েশন এই গেছে আমি আপনাদেরকে দেখাইছি কালার ভেরিয়েশন। সিলেক্ট করে আমরা আসবো হচ্ছে এডিট কালার, রিকালার আর্টওয়ার্ক, এখান থেকে এসে নাইস, কোনটা রাখবো, এইটা নাকি এটা? থাকুক। পিছনে আমি আরেকটু ভেরিয়েন্ট করি, কন্ট্রোল সি কন্ট্রোল এফ, একটু নিচের দিকে আসবে, এটা এবার রাখবো, এটার কালারটাকে একটু ডিপ করে ফেলবো, ঠিক আছে। ইফেক্ট, স্টাইলাইজ, ড্রপ শ্যাডোটা এক্স হাইট একটু চলে ডান দিকে আসবে, একটু নিচের দিকে আসবে, অপোজিট একটু কমে যাবে, আমরা লিখে দিতে পারি ফ্লায়ার ডিজাইন। এখানে আমার ইম্পর্টেন্ট কোনটা বলুন তো? ইম্পর্টেন্ট কি ডিজাইনটা না এই লেখাটা? ডিজাইনটা। তাহলে এটাকেও আমরা এতটা হাইলাইটেড রাখবো না, এটাকে আমরা লাইট করে ফেলবো, ঠিক আছে, যাতে আমার ফোকাসটা যাতে আমার ডিজাইনে থাকে। কন্ট্রোল অল্টার শিফট এস। আজকে কোথায় গেল? ফ্লায়ার অন কনসেপ্ট, আজকে মেইন ফাইল সেভ করে ফেলি। এই হচ্ছে আমাদের ফাইনাল আউটপুট আফটার স্কেচ। চিন্তা করেন এই ডিজাইনটা যদি আমরা ইন্টারনেট থেকে আইডিয়া নিয়ে করতে যেতাম, একবার হয়তো কালার নিয়ে আমাদের প্যারা খাইতে হতো, শেপ নিয়ে প্যারা খাইতে হতো, ঠিক আছে। বাট যখন আমাদের কাছে সব কিছু রেডি করা আছে, এখন আমাদের আর এত বেশি কষ্ট করতে হবে না, জাস্ট স্কেচ করবেন। এগুলো তো আপনারা রেডি করেই ফেলছেন হোমওয়ার্ক আকারে, যেহেতু আপনাদেরকে দিয়েছিলাম লেআউট রেডি করা ছিল, ফুটার রেডি করা ছিল, হেডলাইন রেডি করা ছিল, এগুলো তো আমাদের রেডি করাই আছে। সো জাস্ট হচ্ছে আপনি শেপ বসাবেন, কালার বসাবেন, বাকি কাজগুলো তো ইজি হয়ে গেছে এখন, বুঝতে পেরেছি। এবার আসি আপনাদের হোমওয়ার্ক। আপনাদের নেক্সট ক্লাস কবে? শনিবার 14 তারিখ। আচ্ছা, আপনাদের হোমওয়ার্ক থাকবে হচ্ছে আপনারা যেটা করবেন, স্কেচ করবেন এবং ওই স্কেচটাকে ডিজাইন করবেন। টোটাল কয়টা? 10টা। সময় আছে কয়দিন? 1 2 3 3 দিন সময়। আচ্ছা, কমায় কয়টা নেবেন বলেন? 5টা। আচ্ছা ঠিক আছে, 5টা, ঠিক আছে। তাহলে 5টা ডিজাইন করবেন। 5টা ডিজাইন করে, ডিজাইন তো পোস্ট করবেনই মক আপ করে, সেই সাথে স্কেচগুলোও পোস্ট করবেন। মানে এটা আমার একটা ডিজাইন, তাই না? কারণ এই ডিজাইনটা তো আমি পোস্ট করবো। এবার এই ডিজাইনটা কোন স্কেচ থেকে করছি, ওই স্কেচগুলো আমরা পোস্ট করব। তাহলে টোটাল ডিজাইন কয়টা? ডিজাইন 5টা। আর একটা ছবির জন্য, একটা ডিজাইনের জন্য ছবি পোস্ট হবে কয়টা? 2টা করে। তাহলে 5টার জন্য পোস্ট হবে 10টা করে। হিসাব কি সবাই বুঝতে পেরেছি? কালার ভেরিয়েশন করে দিতে পারেন, সিঙ্গেল করে দিতে পারেন, আমি এটা দেখাইছি জাস্ট আপনাদের দেখানোর জন্য। স্কেচ আর হচ্ছে ডিজাইনটা, ঠিক আছে। জেপিজি একটা আর স্কেচ একটা, 2টা। আর কি? হ্যাঁ, ফ্লায়ার ডিজাইন।
হ্যাঁ, স্কেচ মোবাইল থেকে আপলোড করবেন আর ডিজাইন তো পিসি থেকে আপলোড করবেন। আর কি